السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من لم يتغنى بالقرآن أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন এমন একটি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের মধ্যে ভুল নেই, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ করেছেন। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে সুন্দরভাবে তারতিলের সাথে পড়ার জন্য নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি সুন্দর করে কোরআন পড়ে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য আমাদেরকে সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন পড়তে হবে। কোরআনকে সুন্দরভাবে তারতিলের সাথে পড়ার জন্য এমন কিছু বিষয় রয়েছে যেগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। মদ, গুন্না, মাখরাজ এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। কোরআনকে সুন্দরভাবে শুদ্ধভাবে পড়ার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআনকে ওয়াকফ করা, থেমে থেমে পড়া। কোন জায়গায় আপনি ওয়াকফ করবেন, আপনি ওয়াকফ করব, এটা জানা বোঝা। তো অর্থের দিকে লক্ষ্য করে ওয়াকফ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আর শেষ হরফে অনেক সময় জের থাকে, জবর থাকে, পেশ থাকে, 2 জের থাকে, 2 পেশ থাকে, 2 জবর থাকে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকে। কোন জায়গায় আমরা কিভাবে ওয়াকফ করব, এই নিয়মগুলো আমাদের জানতে হবে। এই নিয়মগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। তো শেষ হরফে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কি? শেষ হরফে ওয়াকফ করার পদ্ধতি। শেষ হরফে ওয়াকফ করার পদ্ধতি। তো শেষ হরফে ওয়াকফ করার পদ্ধতি আমরা 5টা পড়েছি। এর মধ্যে 1 নম্বর ওয়াকফ বিল ইসকান। 1 নম্বর কি? ওয়াকফ বিল ইসকান। 2 নম্বর কি? ওয়াকফ বিল ইসমাম। 3 নম্বর কি? ওয়াকফ বিল ইসকান। ওয়াকফ বিল রৌম। 3 নম্বর কি? ওয়াকফ বিল রৌম। 4 নম্বর হলো 2 জবরের উপরে ওয়াকফ করা এবং কি 2 জবরের উপরে ওয়াকফ করা এবং কি 4 নম্বর হলো মাদের উপরে ওয়াকফ করা, 2 জবরের উপরে কি করা? ওয়াকফ করা। 5 নম্বর হলো গোল তার উপরে কি করা? ওয়াকফ করা। আমরা এগুলো বিস্তারিত ভাবে জানবো। 1 নম্বর কি বলেছে? ওয়াকফ বিল ইসকান। আপনারা এই যে উপরে একটা জিনিস দেখতেছেন, জবর জের পেশ, জবর জের পেশ, তারপরে 2 জের 2 পেশ, 2 জের 2 পেশ, জবর জের পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের উল্টা পেশ, খাড়া জের উল্টা পেশ, জবর জের পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের উল্টা পেশ। এক কথায় যদি বলি, এই 7টা জিনিসের উপরে যদি কেউ কোনো শব্দের শেষে থাকে, আয়াতের মাঝে হোক শেষে হোক, যদি কোথাও থাকে আর আপনি যদি সেখানে ওয়াকফ করেন, তাহলে কি এই 7টা জিনিস থাকলে ওখানে ওয়াকফ করলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এটাকে বলা হয় ওয়াকফ বিল ইসকান। ওয়াকফ বিল ইসকানকে বলা হয় সাকিনের সাথে ওয়াকফ করা। ওয়াকফ বিল ইসকান মানে কি? সাকিনের সাথে ওয়াকফ করা, অর্থাৎ পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ বন্ধ রেখে ওয়াকফ করাকে কি বলে? ওয়াকফ বিল ইসকান। সবাই একসাথে বলো, পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজকে বন্ধ রেখে ওয়াকফ করাকে কি বলে? ওয়াকফ বিল ইসকান। ওয়াকফ বিল ইসকান। ওয়াকফ বিল ইসকানের আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। সেটা হলো, দেখেন, আমরা বলেছি শেষ হরফে যদি জবর জের পেশ, 2 জের 2 পেশ, খাড়া জের উল্টা পেশ এগুলো থাকে, তাহলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। যেমন আমরা কোরআন শরীফের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবগুলো শেষে কি সাকিন আছে?
আপনারা বলেন সব আয়াতের শেষ হরফে সবগুলোতে সাকিন আছে? সাকিন নেই, কিন্তু আমরা সাকিন করে পড়ছি, তাহলে এটার নিয়মটা জানতে হবে না? এটার নিয়ম জানতে হবে। যেমন এখানে আমি লিখেছি ইয়া আলামুনা আছে, আমি যখন অক্ফ করছি এটা কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। এখানে আছে বিল কলামি, যখন আমি অক্ফ করছি কি বলছি? বিল কলাম। কি পড়ছি? বিল কলাম। আবার আছে মিন খাউফিন, আমি যখন অক্ফ করছি তখন কি পড়ছি? মিন খাউফ। আবার এখানে আছে কি ইলা তাআমিহি, হা খারাজের হি, আমি যখন অক্ফ করে বলছি তখন কি হয়ে যাচ্ছে? ইলা তাআমি। এখানে আছে খলাকহু, হ্যাঁ, মিন নুতফাতিন খলাকহু ফাকদ্দারা, আমি যখন এখানে অক্ফ করে বলবো তখন কি বলবো? খলাকহ, তাই বলবো না? তাহলে এই যে অক্ফ বিল ইসকান বলা হয় কি পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ বন্ধ রেখে শেষ হরফে যদি জবর জের পেশ দুই জের দুই পেশ খারাজের উল্টা পেশ থাকে তাহলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে এক নম্বরটা আমাদের চলে গেল। দুই নম্বরটা বলা হলো কি অক্ফ বিল ইসমাম, কোন পেশ বিশিষ্ট হরফে, মানে শব্দের শেষে আপনি যে এখানে অক্ফ করবেন ওই শব্দের শেষ হরফে যদি পেশ থাকে, কোন পেশ বিশিষ্ট হরফে সাকিন করার সময় ওখানে যে একটা পেশ আছে এটা বোঝানোর জন্য দুই ঠোঁটকে পেশের দিকে কি করা? ইঙ্গিত করাকে অক্ফ বিল ইসমাম বলে। ঠিক আছে? যেমন আমি যদি বলি এখানে আছে গফুরুন আছে, তাহলে আপনি যখন অক্ফ করবো আপনি যখন অক্ফ করবো তখন কি হবে? গফুর। ঠিক আছে? আবার এখানে আছে ইব্রাহিমু, আমি যখন অক্ফ করবো ইব্রাহিম। ঠিক আছে? হালকা করে কি করা? পেশের দিকে ইঙ্গিত করা। তিন নাম্বার হলো শেষ হরফে জের অথবা পেশ থাকলে, শেষ হরফে কি থাকলে? জের অথবা পেশ থাকলে অক্ফ করার সময় হরকতের উচ্চারণের 1/3 আওয়াজ হালকাভাবে উচ্চারণ করা। কি বললাম? অক্ফ বির রহম কি শেষ হরফে জের অথবা পেশ যদি থাকে সেখানে অক্ফ করার সময় হরকতের 1/3 আওয়াজ হালকাভাবে উচ্চারণ করা। যেমন আমরা কোরআনের মধ্যে পড়ি ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, পড়ি কিনা? তাহলে হরকতের 1/3 আওয়াজকে কি করা? হালকাভাবে উচ্চারণ করাকে কি বলে? অক্ফ বির রহম বলে। অক্ফ বির রহম বলে। তাহলে প্রথমটা কি? অক্ফ বিল ইসকান। দুই নম্বরটা কি? অক্ফ বিল ইসমাম। তিন নম্বরটা কি? অক্ফ বির রহম। তাহলে অক্ফ নিয়মের চতুর্থ নাম্বারটা কি? মাদের উপরে কি করা? অক্ফ করা। কিসের উপরে অক্ফ করা? মাদের উপরে অক্ফ করা। মাদের উপরে অক্ফ করার একটা নিয়ম হলো কি? দুই জবরের উপরে অক্ফ করা। যেমন মধ্যে রিওয়াজ আমরা পড়েছি, ঠিক আছে? দুই জবরে অক্ফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন আফওয়াজা, যেমন ওয়ান্নাজিআতি গরকা والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا أرسه والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। এটা কি? দুই জবরের উপরে ওয়াকফ করা। এরপরে আমরা ওয়াকফ করে কি? খাড়া জবরের উপরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى। এই যে শেষ হরফে যদি খাড়া জবর থাকে তাহলে কয় আলিফ টান হবে? এক আলিফ টান। কয় আলিফ টান হবে? এক আলিফ টেনে পড়তে হবে। আরেকটা বিষয় হলো কি? মধ্যে তবাইয়ের উপরে ওয়াকফ করা। যেমন অনেক সময় শেষ হরফে কি থাকে? পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকে। আবার কি অনেক সময় জবরের বাম পাশে খালি আলিফ থাকে। এই সমস্ত জায়গায় কি এক আলিফ টেনে পড়তে হবে অক্ফর সময়। তাহলে যেমন একটা উদাহরণ ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। এটাকে কি বলা হয়? মাদের উপরে ওয়াকফ করা। তাহলে মাদের উপরে ওয়াকফ করার কয়টা বিষয় বললাম? তিনটা। কয়টা? দুই জবরের উপরে ওয়াকফ করা, খাড়া জবরের উপরে ওয়াকফ করা, আর কি মধ্যে তবাইয়ের উপরে ওয়াকফ করা।
সর্বশেষ যে বিষয়টা সেটা হলো কি গোল তার উপরে অক্ষ করা। কি কিসের উপরে অক্ষ করা? গোল তার উপরে অক্ষ করা। এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি আমরা গোল তার উপরে অক্ষ করি তাহলে গোলটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। কি হয়ে যাবে? হা হয়ে যাবে। কিন্তু আমরা যদি লম্বা তার উপরে অক্ষ করি, লম্বা তা কিন্তু হা হবে না, মনে থাকবে। যেমন আমরা সূরা হুমাযার মধ্যে পড়েছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, শেষে কি আছে? গোলটা আছে, গোলটা আছে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এখানে আবার কি উল্টা পেশ আছে, ঠিক আছে। তাহলে গোল তার উপরে অক্ষ করলে কি হয়ে যাবে? গোলটা হা হয়ে যাবে। কি হয়ে যাবে? হা হয়ে যাবে। আর যদি লম্বা তার উপরে অক্ষ করি তাহলে লম্বা তার উচ্চারণই হবে। যেমন মা'দুদাত, জান্নাত, আমওয়াত। তাহলে অক্ফের নিয়মগুলো আপনারা কি ভালো করে বুঝেছেন? এক নম্বর কি বলেছি? অক্ফবিল ইসকান। অক্ফবিল ইসকান অর্থাৎ জবর জের পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশ, এগুলোর উপরে যদি অক্ফ হয় তাহলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। অক্ফ হলে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এই অক্ফবিল ইসকান পড়ার নিয়ম কি? পরিপূর্ণ শ্বাস এবং আওয়াজ বন্ধ রেখে অক্ফ করাকে, সাকিনের সাথে অক্ফ করাকে কি বলে? অক্ফবিল ইসকান বলে। দুই নম্বর পড়েছে আমরা অক্ফবিল ইসমাম। অক্ফবিল ইসমাম কোন পেশ বিশিষ্ট হরফে অক্ফ করার সময় কি করা? পেশের দিকে আপনার ঠোঁটকে ইঙ্গিত করা। পেশের দিকে ইঙ্গিত করাকে কি বলা হয়? অক্ফবিল ইসমাম বলা হয়। যেমন ইব্রাহিম, ঠিক আছে, পেশের দিকে হালকা ইঙ্গিত করাকে কি বলা হয়? অক্ফবিল ইসমাম বলা হয়। তিন নম্বর বলা হয় দেখি অক্ফবির রৌম। তিন নম্বর কি? অক্ফবির রৌম অর্থাৎ কোন জের অথবা পেশ বিশিষ্ট হরফে অক্ফ করলে কি হরকতের 1/3 আওয়াজকে কি করা? হালকা ভাবে কি করা? উচ্চারণ করাকে অক্ফবির রৌম বলে। যেমন ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না? আছে তো। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ঠিক আছে। এটা কি বলা হয়? অক্ফবির রৌম। অক্ফবির রৌম। এবারে মাদের উপরে অক্ফ করা। এখানে তিনটা জিনিস বলেছি, দেখি আফওয়াজা ওয়াল আদিয়াতি দাবহা, দাবহা অর্থাৎ দুই জবরের উপরে অক্ফ করলে একালিফ টেনে পড়া। এবারে কি খাড়া জবরের উপরে অক্ফ করলে টেনে পড়া, আর কি মধ্যে তবাইয়ের উপরে অক্ফ করলে কি টেনে পড়া। এটা মাদের উপরে অক্ফ করা। সর্বশেষ কি আর গোল তার উপরে অক্ফ করা। এই যে গোল তার উপরে অক্ফ করলে গোলটা কি হয়ে যায়? হা হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদাহ, ঠিক আছে। এই হলো অক্ফের মোটামুটি নিয়মগুলো, এগুলোই। আপনারা যদি এগুলো জেনে বুঝে পড়েন তাহলে আপনাদের পড়া ইনশাআল্লাহ শুদ্ধ হবেই হবে, সুন্দর হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এইভাবে জেনে বুঝে আমরা পড়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।